নমস্কার, মুক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু। জন্ম হয়েছে মানে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু মৃত্যু কি সব কিছুর শেষ, নাকি মৃত্যুর পরেও আত্মার যাত্রা চলতে থাকে? হিন্দু শাস্ত্র বলে মৃত্যু কেবল দেহের অবসান, আত্মা অমর। তাই মৃত্যুর পর যে সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হয় তার প্রত্যেকটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। সেই আচরণগুলোর মধ্যে অন্যতম হলো গঙ্গায় অস্থি বিসর্জন। কিন্তু প্রশ্ন হলো, কেন গঙ্গাতেই অস্থি বিসর্জন করা হয়, অন্য নদীতে করলে কি হয় না? গঙ্গায় এমন কি মাহাত্ম্য? গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ এবং অন্যান্য শাস্ত্র এ বিষয়ে কি বলেছে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো শাস্ত্রসম্মতভাবে সহজ ভাষায় জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে জানব এমন কিছু নিয়ম যা অনেকেরই জানেন না। মৃত্যু ও আত্মার যাত্রা। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। অর্থাৎ মৃত্যু মানেই শেষ নয়, আত্মা তার কর্মফল অনুযায়ী পরবর্তী যাত্রা শুরু করে। এই যাত্রাকে সহজ ও শুভ করার জন্যই হিন্দু ধর্মে শেষকৃত্য, পিণ্ডদান, তর্পণ এবং অস্থি বিসর্জনের বিধান রয়েছে। অস্থি বিসর্জন কি? দাহক্রিয়ার পরে যে অস্থি ও ভস্ম অবশিষ্ট থাকে তাকে নির্দিষ্ট সময়ে পবিত্র নদীতে বিসর্জন দেওয়াকে বলা হয় অস্থি বিসর্জন। এটি কেবল একটি সামাজিক রীতি নয়, এটি আত্মার মঙ্গল কামনায় করা এক গভীর ধর্মীয় অনুষ্ঠান। কেন গঙ্গাতেই বিসর্জন? শাস্ত্রে গঙ্গাকে বলা হয়েছে ত্রিপথগামিনী, অর্থাৎ তিনি স্বর্গ, মর্ত্য ও পাতাল তিন লোকেই প্রবাহিত। তিনি শুধু একটি নদী নন, তিনি দেবী, তিনি মা, তিনি পাপ হারিণী। গঙ্গার উৎপত্তির কাহিনী। পুরাণ অনুসারে গঙ্গা প্রথমে স্বর্গে বিরাজ করতেন। ভগীরথ তার পূর্বজন্মের মুক্তির জন্য কঠোর তপস্যা করেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী গঙ্গা পৃথিবীতে অবতরণ করেন, কিন্তু তার প্রবল স্রোত পৃথিবী সহ্য করতে পারত না। তখন মহাদেব শিব নিজের জটায় গঙ্গাকে ধারণ করেন, তারপর ধীরে ধীরে পৃথিবীতে প্রবাহিত করেন। এই কারণেই গঙ্গা হলেন বিষ্ণু পদোদ্ভূতা, শিব জটা নিবাসিনী, ভগীরথী। ভগীরথ কেন গঙ্গাকে আনলেন? রাজা সগরের 60,000 পুত্র কপিল মুনির অভিশাপে ভস্ম হয়ে গিয়েছিলেন। তাদের মুক্তির একমাত্র উপায় ছিল গঙ্গাজল স্পর্শ। ভগীরথ দীর্ঘ তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে আনলেন। গঙ্গার স্পর্শে তাদের আত্মা মুক্তি লাভ করে। এই কাহিনী কারণে আজও মানুষ বিশ্বাস করেন গঙ্গা জলে অস্থি বিসর্জন আত্মার কল্যাণে সহায়ক। গরুড় পুরাণ কি বলে? গরুড় পুরাণে বলা হয়েছে, যে মৃত ব্যক্তির অস্থি গঙ্গায় বিসর্জন করা হয় তার পাপ ক্ষয় হয় এবং শুভ গতি লাভের প্রার্থনা করা হয়। তবে শাস্ত্র এটাও শেখায় যে চূড়ান্ত মুক্তি নির্ভর করে জীবনের কর্ম, ভক্তি এবং ঈশ্বরের কৃপার উপর। শুধু অস্থি বিসর্জনই মুক্তির নিশ্চয়তা নয়। পদ্মপুরাণের বক্তব্য। পদ্মপুরাণে গঙ্গাকে পৃথিবীর শ্রেষ্ঠ তীর্থ বলা হয়েছে। গঙ্গা স্নান, গঙ্গা জল এবং গঙ্গার তীরে ধর্মকর্ম সবই অত্যন্ত পুণ্যদায়ক বলে বর্ণিত হয়েছে। এই কারণেই অস্থি বিসর্জনের জন্য গঙ্গার বিশেষ গুরুত্ব। স্কন্দ পুরাণের বর্ণনা। স্কন্দ পুরাণে গঙ্গার মাহাত্ম্য বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে গঙ্গা ভক্তি ভরে স্মরণ করলেও পুণ্য লাভ হয়। তার জলে ধর্মীয় আচার সম্পন্ন করলে তা বিশেষভাবে শুভ বলে গণ্য। কেন জলেই বিসর্জন? পঞ্চভূত পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ মানবদেহে এই 5 উপাদানে গঠিত। দাহক্রিয়া অগ্নিতে দেহ সমর্পিত হয়। অস্থি বিসর্জনের মাধ্যমে দেহের
অবশিষ্ট অংশ প্রকৃতির কোলে ফিরে যায়। এটি প্রকৃতির চক্রে ফিরে যাওয়ার প্রতীক। কখন অস্থি বিসর্জন করা উচিত? সাধারণত দাহের পরে পরিবারের রীতি ও আচার অনুযায়ী কয়েক দিনের মধ্যে অস্থি সংগ্রহ করে সুবিধাজনক সময়ে বিসর্জন দেওয়া হয়। অনেক পরিবার পুরোহিতের পরামর্শ নিয়ে শুভ সময় নির্বাচন করেন। যদি গঙ্গায় যাওয়া সম্ভব না হয়, সব মানুষের পক্ষে গঙ্গায় যাওয়া সম্ভব হয় না। এই ক্ষেত্রে বহু আচার্য মত দেন যে স্থানীয় পবিত্র নদীতেও শ্রাদ্ধ ও বিধি মেনে বিসর্জন দেওয়া যেতে পারে। আবার অনেকে গঙ্গাজল সঙ্গে নিয়ে আচার সম্পন্ন করেন। এ বিষয়ে স্থানীয় পুরোহিত বা আচার্যের পরামর্শ নেওয়াই উত্তম। অস্থি বিসর্জনের সময় করণীয়: সূচি মান নিয়ে অনুষ্ঠান করুন। মৃত ব্যক্তির জন্য আন্তরিক প্রার্থনা করুন। শাস্ত্রসম্মত মন্ত্র থাকলে পুরোহিতের সহায়তা নিন। নদী দূষিত হয় এমন কোনো প্লাস্টিক বা বর্জ্য জলে ফেলবেন না। পরিবেশ রক্ষা ও ধর্মেরই অংশ। সাধারণ ভুল ধারণা: অনেকে মনে করেন গঙ্গায় অস্থি ফেললেই যে কোনো মানুষ নিশ্চিতভাবে মোক্ষ লাভ করেন। শাস্ত্র এমন সরল দাবি করে না। হিন্দু দর্শন অনুসারে মোক্ষ নির্ভর করে কর্ম, ভক্তি, জ্ঞান, ঈশ্বরের কৃপা। অস্থি বিসর্জন হল মৃত্যুর প্রতি শ্রদ্ধা, প্রার্থনা ও ধর্মীয় কর্তব্য পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের জীবনের শিক্ষা: এই আচার আমাদের মনে করিয়ে দেয় একদিন আমাদেরও এই পৃথিবী ছেড়ে যেতে হবে। তাই অহংকার নয়, সৎকর্ম করুন, সত্যের পথে চলুন, পিতামাতার সেবা করুন, দান করুন, ভগবানের নাম স্মরণ করুন। এগুলি মানুষের প্রকৃত সম্পদ। বন্ধুরা, আজ আমরা জানলাম কেন গঙ্গায় অস্থি বিসর্জন করা হয়, এর শাস্ত্রীয় ভিত্তি কী, গঙ্গার মাহাত্ম্য কী এবং কেন এই আচার আত্মীয় স্বজনের শ্রদ্ধা ও প্রার্থনার এক গুরুত্বপূর্ণ প্রতীক। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। কমেন্টে লিখে জানান হর হর গঙ্গে অথবা হরে কৃষ্ণ। সবাই সুস্থ থাকুন, ধর্মের পথে চলুন। জয় মা গঙ্গে, জয় শ্রীহরি।